রাত আনুমানিক 3:30 বা 3টা এই সময় যে ভাড়াটিয়া যে মারছে মহিলারে ওর খালতো ভাইরে ফোন দিছে। ওর খালতো ভাই মূলত রামপুর জিয়ান ফ্যাক্টরিতে জব করে। তো ফোন দিয়ে বলছে যে এমনি এমনি ওরা নাকি মারা গেছে। তো ও জিজ্ঞেস করছে কীভাবে মারা গেছে, বলছে বিষকে মারা গেছে। তারপরে যে ওর খালতো ভাই আমার মামা মানে বাসার মালিক যে ওনারে ফোন দিয়ে বলছে এমনি আপনি কাজ করেন গেটটা লক করে দেন, এখানে একটা হয়তো মার্ডার হয়েছে, মানে জিনিসটা কি আমরা আসলে বুঝতে পারবো, এখন আপনি গেটটা লক করে দেন। তো মামা ঘুম থেকে ওইটার সাথে সাথে গেটটা লক করছে। লক করার পর মামা উপরে গেছিল। তো যাইয়া ঘটনা দেখছে যে এরকম কিছু হয়েছে। তারপর মামা নাকি নিচে আসছে। তো আসার সাথে সাথেই নাকি ও ছাদ থেকে লাফ দিয়ে চলে গেছে। মহিলা জিয়ান ফ্যাক্টরিতে জব করতো, আর যে স্বামী ও নাকি রাজমিস্ত্রি কাজ করতো। এটা আমরা দেখিনি, ওর পাশের ভাড়াটিয়ার থেকে শোনার কথা আর কি। তখন 4:30 বাজে। তখন আমাদের বাসার মালিক প্রথমে গিয়ে এই রুমে নক করে, পরে এই দরজা খোলার পরে সে আমার রুমে নক করে। পরবর্তীতে আমি বের হই, বেরোবার শুনতে পারি যে মারা গেছে। তবে আমি যা লাশ দেখিনি। দেখলাম যে সে সিঁড়ি নিচে আপডাউন করতেছে আনুমানিক 3:30-40-এর দিকে আর কি। তখন আমি নিচে আবার নামছি যে পুলিশকে তো সম্মত দিতে হবে, এটা তো প্রশাসনিক কাজ, এটা তো আমার কাজ না, এটা দুর্ঘটনা হয়ে গেছে। তখন আমি নিচে নামিয়া খালি মোবাইল লইছি, লওয়ার কিছুক্ষণের মধ্যে ধাম হয়ে উপর থেকে শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখলাম যে টিনের চালে পড়া। তখন তো একটু অন্ধকারচ্ছন্ন, তখন সে পালায়। মা এবং মেয়ে দুজনের মুখে থেকে বিভিন্ন লালা বা ফেনা জাতীয় বা বিষক্রিয়া জাতীয় এরকম আমরা দেখতে পাই। তো এখন বিষয়টা হলো, আমরা যতটুকু শুনতে পারছি যে তারা বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে ঋণের কারণেই এইখানে এসে চাকরি করতো। স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য ছিল। আর এখন মূলত পোস্টমর্টমের জন্য আমরা পাঠাচ্ছি, এটা রিপোর্ট আসলে এবং তদন্ত সম্পন্ন হলে পুরো বিস্তারিত জানানো যাবে। এখন আমরা এটা পুরোপুরি বলতে পারতেছি না ঘটনাটা কি, আরও বিস্তারিত তদন্ত করলে এটা বিষয়টা ক্লিয়ার হবে। এটা হলো যে স্বামীর যে খালতো ভাই আছে, সেইখানে আমাদের এখানে ছিল। সেই মূলত এখানে তার ঋণের কারণে এখানে আইসা চাকরিটা দিছে। সে আর কি পারিবারিক বললো যে তার খালতো ভাই আছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। সে আমাদের বিষয়গুলো জানালো। আর পরিবারের আসলে যে মারা গেছে ওনার নাম হচ্ছে জাহেদ আক্তার, তার মেয়ে মিশু আক্তার মারা গেছে, মৃত্যু হয়েছে। এবং যে জীবিত আছে একটি মেয়ে, তার নাম হচ্ছে ফাতেমা, বয়স আনুমানিক 8। এখন আমরা পুরোপুরি ক্লিয়ার বলতে পারতেছি। এখন লাস্টে পোস্টমর্টম করা হইলে এবং আমরা যদি আরো তদন্তের একটু সময় পাই, বিস্তারিত তদন্ত করলে এটা মূলত ক্লিয়ার হবে। এই মুহূর্তে প্রাথমিকভাবে আমরা একটু লাশের কাছে বিষের পাইছি, মুখের মধ্যে ফেনা পাইছি বা বিষক্রিয়ায় যে তাদের একটু মৃত্যু হয়েছে এরকম আমরা একটা অনুমান করছি। তারপরে এটা পোস্টমর্টম করলে মোটামুটি